আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন দেশ এবং বিদেশ থেকে, যেখানে দুর্ঘটনা, যেখানে অপরাধ, সেখানেই কিন্তু অপরাধ প্রকাশ চ্যানেল হাজির হয়। আজকে কিন্তু আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গামাটিয়া এলাকায়। এলাকাটা, গ্রামটার নাম কি? গ্রামাটিয়া। আমরা একটি অসহায় একটি মেয়েকে দেখতে পাচ্ছি, যে মেয়েটির স্বামীর সংসার ভেঙে প্রেমের বন্ধনে সেই পুরনো প্রেমিক তাকে ভয়ভীতি দেখিয়ে স্বামীর সংসার থেকে এনে তাকে স্ত্রীর মতো নিয়মিত ব্যবহার করে এখন বিয়ে করবে অন্য জায়গায়। আমরা সেই অভিযোগের ভিত্তিতে এসেছি যে আসলে কি মেয়েটি তার নিজের দোষেই স্বামীর বাড়ি থেকে এসেছে, নাকি সেই পুরনো প্রেমিক তাকে আসতে বাধ্য করেছে। আমরা সেই বিষয়ে সরজমিনে এসেছি। দেখতে পাচ্ছেন সেই ছেলের এলাকা থেকেও কিছু লোক এসেছে এবং মেয়ের এলাকার যে লোকজন, এলাকার সমাজের অনেক গণ্যমান্য লোক রয়েছে, আমরা তাদেরকে অনেক উপস্থিতি দেখতে পাচ্ছি। সরাসরি আমরা তাদের মুখে জানবো, এবং ঘটনাটি যদি সত্যি হয় তাহলে এই মেয়েটির যাতে ন্যায় বিচার পায় আমরা চেষ্টা করবো। আইনগত দিক থেকে, সামাজিক এবং আইনগত দিক প্রয়োজন কোর্টে আমরা তাদের পাশে থাকব। আচ্ছা, এই যে স্বামীর সংসার ভাঙা হয়েছে আসলে কি কারণে? টিটুর কারণে। টিটুর কারণে? টিটুর বাবার নাম কি? তুলা মিয়া। তুলা মিয়া। সে কি বলে আনছে? সে বলছে যে তুই আমি প্রথমে আসছি এই জায়গায়, আমার নানি যে আমার নিয়ে আইছে, নিয়ে আসার পরে ওই যে আপনার বললাম না যে আমি ওই যে ওইদিকে গেছি, পরে শরীফ মামার মোবাইলে ফোন দিছে। শরীফ মামার মোবাইলে ফোন দিছে, শরীফ মামা বলতেছি বৃষ্টি তুই যাওয়ার পরে অনেক কান্নাকাটি করতেছি। আমি বলছি ওরা ওই কান্নার কোনো দাম নেই, ওই যখন আমার আগে বিয়ে করেন এখন তো বিয়ে করার কোনো দরকার নেই, কান্নাকাটি করার দরকার নেই। পরে শরীফ মামায় ওরে ফোন দিছে, ওই ইসলাম ভাইয়ের পোলা শরীফ মামা। শরীফ মামাই ফোন দিছে, ফোন দেওয়ার পরে শরীফ মামা বলছে যে বৃষ্টি এসে আসার পরেও বলতেছে যে টিটি বলতেছে যে বৃষ্টির কাছে দেওয়া আমি কথা বলুম। তা মামার কাছে না, মামার সাথে কথা বলুম না। মামাই বলতেছে না বৃষ্টি তোমার কি জানি বলবো, তুমি শোনাম। বলছি না, আর কোনো কথা শুনুম না আমি। ও পরে বলতেছে যে ওই যদি আমার সাথে কথা না বলে তাহলে আমি কালকে আসুন। তারপরের দিন বাড়িতে আসছে চাকরি বাদ দিয়ে। আসার পরে ওই ভাবে আমার সাথে কথা চলার পরে আমার বলে যে বৃষ্টি তুমি আর শ্বশুর বাড়ি যাবে না। বলছি কিসের জন্য? আমি তোমার বিয়ে করবো। আমি তুই বিয়ে আমার করবি না, আমি বিয়ে বইছি, আমি ওই জায়গায় থাকার বউ কয় কিনা ওই জায়গায় থাকুন যাবো না, তুই বলে। আমি না, আমি আম না। কয় তুই যদি না হস তোর মেয়েরা হলাম মামু মেয়েরা জামগা, তোর যদি আমি বিয়ে না করে হারি তা মরে জামগা তোর মেরাম। তোরে যদি তোর মায় যদি দর জায়গায় বিয়ে দেয়, তোর যদি 10টা বাচ্চা কাচ্চা হয় তারপরেও তোর আমি বিয়ে করুম। আমি বলছি না, তোর কাছে আমি বিয়ে করব না। এভাবে কথাবার্তা চলতে থাকে। তারপরে আমার বাড়িতে আমি 2-3 মাস আসছিলাম মনে হয়, থাকার ওইভাবে কথা চলতে থাকে। ও আসতে থাকে, আসার পরে মানে এইভাবেও আমার ডর বই দেখিয়ে তারপরে আমার ছাড়া করা হয়। ছাড়া করার পরে এই যে 1 বছর। আপনার শ্বশুর বাড়িতে কি এই কথাটা টিটু বলে যে আপনার সাথে সম্পর্ক ছিল কিংবা আপনাকে? হয় এখানে আমার সাথে আমার যে বিয়ে করে দিছে এই জায়গায় ফেদু, ওরা এখানে সব জানতো। মানে ওই জায়গায় এখানে সব কথা হইতো। এখানে কথা হওয়ার পরে ওই জায়গায় অনেক ঝামেলা হইতো। এখানে ঝামেলা হওয়ার পরে যা বিয়ে করাইছিল ওই জায়গায়, সেই জায়গায় এনে আমার মার সাথে মনে করলেন আবল তাবল কথা বলতে যে তোমার মেয়ের সেই এরকম সমস্যা, তাহলে আগে বলো না কেন। আমার এখানে হয়তো পরে ওই যে ওই আমার বলছে যে তুই একবার মানুষ ডর বই দেখ। সম্পর্কের কোনো ডকুমেন্টস আপনার আছে? হ্যাঁ, মোবাইলের ভিতরে আছে। ছবিগুলো আমরা একটু দেখাবো। সোনা মোবাইলটা দাও তো। তারপর সংসার থেকে আসলেন, আসার পরে কি সে আপনাকে বিয়ে করলো না? না, সে বলছে যে আমার বাড়িতে ঝামেলা, ওর বড় ভাই আবার মারধর করে, মানে সব সময়। যখন মানে টিটুরে বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম রুবেল। আর টিটুর বাবার নাম? টিটুর বাবার নাম তুলা। গ্রামের নাম? গামাটিয়া। ছবিটা বের করেন। হ্যাঁ। পরে ওই মনে করলেন গিয়া মারামারি করতো। হ্যাঁ, কথা বলেন আর বের করেন। মারামারি করতো। পরে একবার মারামারি করে ওই যে জায়গায় চাকরি করতো ওই জায়গা থেকে ওর সিমের মোবাইলের 2টা সিম কার্ড রুবেল ভাই নিয়ে পড়ছিল। নিয়ে আসার পরে ওই নতুন সিম বইরা আমার ফোন দিছে। আমি কিন্তু আর নতুন সিমের নাম্বার তো জানতাম না। পরে ওই আমার কল দিছে। কল দেওয়ার পরে কথাবার্তা চলতেছে। ও কয় কি তুমি যে আমার ওই সিমে কোনো সময় ফোন টোন দিও না, আমি তোমার এই সিম দেবো, ফোন দেবো, তুমি এই সিম দিয়ে আমার সাথে কথা বলবা। ও বলে কি এই যে মোবাইল, এই যে সবই আছে। পরে ওই বলে কি এখানে আছে, তারপর আরেকটা সপ্তাহের ভিতরে আছে। পরে ও বলে কি যে লোক কি জানেন, আমি জানি যে আমার অডিয়েন্স অনেক
সম্মানী রয়েছেন, অনেক সম্মানিত লোক রয়েছেন, তবে ঘটনার সত্যতার জন্য অনেক কিছু আমার দেখাতে হয়। টিটু এবং বৃষ্টিকে দেখতে পাচ্ছেন, টিটু এবং বৃষ্টিকে দেখতে পাচ্ছেন, তাদের সম্পর্কের আরো অনেক গভীর ডকুমেন্টস রয়েছে, যেটি আমি আপনাদের দেখাতে পারবো না, ক্ষমা করবেন। তো কিছুটা আমি দেখালাম, সেই টিটুকে দেখালাম। টিটু তাকে অনেক ভালোবাসে এমন কথা আমি শুনেছি, কিন্তু টিটুর মা এবং টিটুর বড় ভাইয়ের কারণে কিন্তু সেই সম্পর্কটি এখন জোড়া লাগছে না এমন অভিযোগ। তো আমরা পরবর্তীতে আরো দেখাবো। আচ্ছা, তারপরে আমি শুনলাম যে সেই বাড়িতে, একটু সামনে আসেন, সেই বাড়িতে আপনি টিটুদের বাড়িতে গিয়েছিলেন কেন? বাড়িতেও আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আসো, তুমি এই জায়গায় আসো। আমি বলছি কি আমি ওই জায়গায় যাবো না, তুমি রাস্তায়। ও কয় কিনা রাস্তায় যাওয়া যাবে না, আমার যে ভাই আর আলমগীর যে ফোন দিয়ে আনছে, তুমি বাড়িতে আসো, আমার সরকে গেলে মানে ভাই জানা নেবো, তুমি বাড়িতে আসো। আমি বাড়িতে যাবো না, তুমি রাস্তায়। ও রাস্তায় আসলে বলছে কি না তুমি বাড়িতে আসো, আমি কামাল ঘরে শুয়ে রয়েছি, তুমি এই জায়গায় আসো। পরে ওই জায়গায় আমি ওই বাড়িতে গেছি, ওই বাড়িতে যাওয়ার পরে কামাল ঘরে যে শুয়ে রয়েছে, কামাল আমার দেখছে, দেখার পরে ওই ঘরে তালা দিচ্ছে। তালা দেওয়ার পরে আমি কামাল ভাই বলছি কি ভাই চাবিটা দাও, ওই ঘরটা খুলো। ওই আমার কামাল ভাই গেছে না, ওই ঘর খোলান যাবে না, ওর ভাই আর মাই যে আমার কাছে দিয়ে গেছে যে আমার সাথে শুইতে। আমি বলছি ভালো দিয়ে গেছে। আচ্ছা, ওই কামালি তো আপনাদের বাড়িতে নিয়ে আসতো তাই না, বডিগার্ড হিসেবে নিয়ে আসতো, আর সে কামালের কাছে মানে কামালের কাছ থেকে শুইছে, রাখতে দিচ্ছে? রাখতে দিছে। তারপরে রাখা দেওয়ার পরে মানে দরজা খুলে নেয়, দরজা তালা খুলে নেয়। তারপরে ওই কামাল যে ওর বড় ভাইরে মানে বাবার আর মায়ের ফ্যামিলির সবাই উঠিয়ে নিয়ে আসার পরে ওই ঘরে তালা খোলা হয়েছে। তালা খোলার পরে ওরে সবাই নিয়ে গেতেছে, আমার সাথে গেতেছি দেখে মনে করলেন বাড়িতে যে মানুষ আছে কত কি, ওই যে রেনু করে নাম, তারপরে খালেক মামার বউ, তারপরে কিসমত মারবো, আর ব্যক্তিটা আমার জড়িয়ে ধরে রাখছে। আমার বোনের যে শ্বশুর বাড়ি ওই জায়গায়, ওই বাড়িতে আমার জড়িয়ে ধরে রাখছে। ওরা আমার যাইতে দেয়নি, আমি অনেকবার যাওয়ার চেষ্টা করছি, আমার যাইতে দেয়নি। তার কিছুক্ষণ পরে আমি আবার ওই ভাগে গেছি, যাওয়ার পরে ওই টিটুর যে মা আছে সে আমার গলায় ধরে পরে এই ভাগে নিয়ে এসে, তারপরে আমার ওই জায়গায় যেতে দেয়নি। তারপরে আমাকে এলাকার মাতাব্বর, তারপরে যে চৌকিদার, তার সবাই গেছে, যে আপনাকে নিয়ে আসছে। তারপরে আমার নিয়ে আসছে। ওই যে টিটুকে আপনাদের বাড়িতে আসতো তো তাই না? আমাদের বাড়িতে আসতো। এটা বাড়িতে যে আসতো তখন আশেপাশের লোক কিছু বলে নাই? না, তখন ওই যে আমার বলছে, তারা বলবো, আমি কইছি না বলার কোনো দরকার নেই। তারা আমাদের মাতাব্বর চেয়ারম্যান আছে, এরা সবাই জানাইতে চেয়েছিল। আমি ওর বিশ্বাস করছি, ও আমার বিশ্বাস করতো। বিশ্বাসের ভিত্তিতে আমি ও বলছে যে তুমি কারো জানাইও না। আমি ঠিক আছে, আচ্ছা না জানাইলাম, তোমার ভালোতে আমার ভালো নাকি। পরে ওই যে আমিও কারো জানাই নাই, হেরাও কেউ জানাই নাই। এভাবে আসতো, আসার পরে থেকে আপনার শারীরিক সম্পর্ক হইতো? হ্যাঁ, এভাবে আসতো, আসার পরে মনে করলেন এই যে আমার ঈদের আগের দিন, এই যে কোপাইনদের পরের দিন আসছিল আমাদের বাড়িতে আসছিল। সুপ্রিয় ভাই বোনেরা, যারা প্রেমিকার বিয়ে হবার পর নীরব থাকেন, আর বিয়ে হবার পরে যে সংসার ভেঙে আনেন, আর হয়তো এমনি ব্যবহার করবেন, বিয়ে করবেন না, তাদের এমন পরিস্থিতি হবে, দেখে সতর্ক হয়ে যান। মুরব্বী, এই যে মেয়েটা বললো সেটিটুকু এই বাড়িতে আসতো না? আসতো, আমি 2 দিন দেখছি। আমি 2 দিন দেখছি। এই যে আমার মেয়ের ঘর, আমি এখানে মানে কথার ভাষায় মানে ওই জানলা ফুটছি দিয়ে আমি 2 দিন দেখছি। 2 দিন দুই দিকে খালি আমি তাই খালি এ করছি। তো আমরা এই ব্যাপারে এর মা কই, বৃষ্টির মা একটু আসেন। আমি এর মধ্যে আরেকটু কথা বলবো। আমি যখন এই বিষয়ে একটু কথা বলি, আমি এই বিষয়ে যখনই সেই টিটুর বড় ভাই রুবেলকে ফোন দেই, কারণ বৃষ্টি এবং বৃষ্টির গার্জিয়ান আমার অপরাধ প্রকার চ্যানেলে গিয়েছিল, আমি তাদের ফোন দিয়ে বলার পর সেই রুবেলের পক্ষ থেকে খুব সম্মানজনক একজন ব্যক্তিকে দিয়ে আমাকে কথা বলেছে। আমরা সেই ভাইকেও কিন্তু মেয়ের বাড়িতে নিয়ে এসেছি, একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তো ভাই, এই যে আপনাকে যে ফোনে কথা বলালো, এটি রুবেল কি বলেছিল? আসসালামু আলাইকুম সবাইকে। পরিচয় দিয়ে কথা বলেন। আমি অবসররত সার্জেন্ট মোতালেব বলছি, বাড়ি গ্রামাটিয়া, মির্জাপুর, টাঙ্গাইল। এখানে যে ঘটনাগুলো ঘটেছে এগুলার পূর্ব প্রকাশ কিছুই জানতাম না, তবে হঠাৎ করে গতকালকে রুবেল ছেলেটি যে আমাকে বলে যে এই ব্যাপার, এই ঘটনা ঘটছে, কি বৃষ্টি নামে একটা মহিলা রাত্রে তাদের বাড়িতে গেছে, এবং
পরক্ষণে এই ঘটনা বলার পর এই গ্রামের সমাজের সাধারণ সম্পাদক জালাল মিয়াকে আমি ফোন দিয়ে বলি যে জালাল ভাই ওখানে কি হয়েছে বিষয়টা দেখেন, অপরাধ কারো আপন নয়, অপরাধী যে হোক না কেন অপরাধের বিচার হওয়া উচিত। এখন কে কতটুকু কি করছে না করছে ছেলে মেয়ে উভয়কে এক জায়গায় নিয়ে বসে সামাজিকভাবে এটা যেভাবে সমাধান করলে ভালো হয় সেই সমাধানটা আপনারা দিয়ে দেন। এটা যেন বেশি বাড়তি যাই ঝামেলা না হয়, সুন্দরভাবে আপনারা সুষ্ঠু একটা সমাধান দিবেন। কিন্তু আমি চাই অপরাধের বিচার হোক, আর এই সমস্ত অপরাধ যেখানে হোক না কেন অপরাধের বিচার হওয়া উচিত। আর যদি বিচার হয় তাহলে অপরাধের সংখ্যাও কমে যাবে। আর যদি অহরহ এই ধরনের অপরাধ চলতে থাকে তাহলে এর সংখ্যা আরো অনেক বাড়তে থাকবে। তাই আমি সবার কাছে আশাবাদী যাতে অপরাধের বিচারটা হয়। এখন এটা প্রথমত আমি এদের যে সমাজ আছে সমাজের কাছে দাবি করব যে সামাজিকভাবে যেভাবে সুন্দরভাবে এটা সমাধান করতে পারে অতি তাড়াতাড়ি যাতে করে, এইটাই সমাজের কাছে দাবি। অপরাধকে কতটুকু করছে ধরন বুঝে যেটা ভালো হয় সেটাই করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা তো আশা করতে পারি যে যেহেতু তারা আপনার কাছে আগে গিয়েছিল, আপনি তো অবশ্যই মেয়েটির ন্যায় বিচার পাওয়ার জন্য পাশে থাকবেন। শুধু মেয়েটি না, বাংলার বুকে যে কোনো ব্যক্তির, অসহায় ব্যক্তি বিশেষ করে যে কোনো অসহায় ব্যক্তি ন্যায় বিচারের জন্য যখনই আমাকে কোনো আমার সাহায্য চাবে আমি তাকে যথেষ্ট পরিমাণ যথাসাধ্য তার সাহায্য চেষ্টা করব, কারণ এই বিচারকীরা আমি কাম্য। আলহামদুলিল্লাহ। আমরা এখন যাদের দেখতে পাচ্ছি, মেয়েটি যখন সেই টিটুদের বাড়িতে গিয়েছিল তাদেরকে খবর দিয়ে নিয়েছিল সেই টিটুর বড় ভাই রুবেল। আচ্ছা, আপনারা তো মেয়েটিকে নিয়ে আসছিলেন তাই না? জি, আমরা মেয়েটাকে নিয়ে এসেছিলাম। আনার পরে কথা ছিল যে সেই টিটুকে তারা হাজির করবে এবং দুইজন একাত্র করে নিয়ে আপনারা কথা বলবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই কথাই ছিল যে টিটুকে হাজির করেনি? না, আর হাজির করা হয়নি। হাজির করেনি। আপনি তো গিয়েছিলেন তাই না? জি। একটু আপনার নামটা বলুন। আব্দুল খালেক মিয়া, খালেক মিয়া। আপনি কোন পরিষদে আছেন? এই বানারি। বানালি ইউনিয়নে আছে। জি। তো তারা কথা দিয়ে কথা রাখেনি? না, তারা কথা রাখেন। এই যে মেয়েটি গিয়েছিল, আপনার নাম যেন কি? মোহাম্মদ জালাল মিয়া। জালাল মিয়া। আপনি এই সমাজের তো সাধারণ সম্পাদক। হ্যাঁ জি, এই সমাজের সাধারণ সম্পাদক। মেয়েটি যে বাড়িতে গিয়েছিল এবং আগে বিয়ে হয়েছিল ওই টিটুর কারণে এসেছে এবং টিটুর সাথে যে ওর সম্পর্ক, পরে তো জানছেন যে ওর সাথে শারীরিক উঠা বসা এবং সম্পর্কের কিছু পরে শুনছি, ওই যেদিনে ঘটনাস্থলে যাই ওই দিন শুনছি যে ওনার সাথে বলে শারীরিক সম্পর্ক হয়েছে, এবং আমি মোবাইলে যে আরো কিছু খারাপ ধরনের রিপোর্টার মোবাইলের মধ্যে আছে সেগুলা ওই মেয়েটা আমার দেখছেন? জি, আমি দেখছি। সেগুলা ভাষায় বলা যাবে না, দেখলে প্রকাশ করা যাবে যে দেখেন, আপনি নিজে দেখেন, আপনি যখন আসছেন আপনি নিজেই দেখেন মোবাইলটা। আচ্ছা, আমরা এখানে আসার পরে আমরা সবাইকে দেখতেছি আসলে কে কোন পক্ষে কথা বলে সেটি বোঝার মতো ক্ষমতা রয়েছে। তো আমরা এক বোনকে দেখতে পাচ্ছি। আপা, একটু আপনার সাথে কথা বলবো। আমরা দেখতেছি যে আপনি সুন্দর প্রতিবাদ করতেছেন যে এত কিছু হয়, কেউ ধরলেন না কে? ছেলেটা আপনার কি লাগে? ছেলেটি আমার ভাগ্নে লাগে। ভাগনা লাগে? হ্যাঁ। আপনার বাড়ি কোন সাইডে? আমাদের বাড়ি যে সেটাই। এই সাইডে? হ্যাঁ। তাহলে আপনি কেন ধরলেন না? আমি তো দেখি নাই। দেখেন নাই? আমি দেখি না। আমি মেয়ের মায়েরও যেদিনকে এই ঘটনাটা ঘটে ওইদিনকে মেয়ের ডাইকা এখানে কথা বলে গেছি যে তুই কি বিয়া ববি? ও কয় না আমি বিয়া ববো না। তো খালারে কইছি যে তাহলে তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও। আমার মতো ওর কি পাগল হয়েছ? আমার মেয়ে আমি বিয়ে দেবো? সে আমার সামনে এসে আমার না করেছে। না করার পরে তখন শুয়ে রয়েছি, রাত বাজে 12টা। শুয়ে রয়েছে, আমার নানা সে জামাই আমার ডাক্তারছে, ওই গেন্দি উঠছি। কি হয়েছে? কয় বৃষ্টি রেজে উঠিয়ে দিছে। কেরা উঠিয়ে দিছে? কয় কেরা উঠিয়ে দিছে জানি না। তো আমি চৌকিদার আমি ডাকে নিয়ে যাইতেছি। যাওয়ার পরে সেবলি করে মেয়েটা আর ছনি করে একটা লোক, তখন আমার সাথে ওই পুকুর পাড়ে দেখা। তরাত করে এখানে কয় আমরা তো আমার আব্বারে ডাকপার গেছিলাম, আমার আব্বার অসুখ বাড়ছে। আচ্ছা। তখন আমার এই সেই খালাতো ভাই তুলাও টিটুর আব্বাই সে বললো সে আমার ডাকতে আসে, তখন তাকে সাথে ওই যে ওই ছেলেটার নাম জানি বলো কি শরীফ, ওই ওগোবারে ডুবে দেখা। ওগোবারে ডুবে দেখাতে এত বড় ঘটনাটা ঘটলো। 7 বছরের ঘটনা ঘটছে। গ্রামবাসী দেখলো ঘরে একটা দিন, কেউ বললো না কারো কাছে। গ্রামবাসী কেউ বললো না কারো কাছে। তুলে নয়, তুলার বউ তুলা কেউ রাজি না, বিয়ে পড়াইবো না। গ্রামবাসী কারো দেখালে তো একটা ব্যবস্থা নিত। পরে কি আপনার বাগনার কাছে খবর নিচ্ছেন? কেউ জানলো না, কেউ ধরলো না, কিন্তু আপনার বাগনার কাছে কি খবর নিচ্ছেন যে মেয়েটার এই সর্বনাশ করছে কিনা? ওই যেদিনকে খবর নিলাম ওই দিন তো বেঙ্গা পর্যন্ত যাইতেই পারি নাই। তারপর বাগনার সাথে যোগাযোগ হয় নাই? না, বেঙ্গার সাথে আর যোগাযোগ হয় নাই। ওই ঘটনার দিনে আমি মেয়ের কাছে ছিলাম। আমরা যে কোনো এলাকায় গেলে যুব সমাজের সহযোগিতা নিয়ে থাকি। ছোট ভাই একটু এদিকে আসো, একটু এদিকে আসো। ছোট ভাই আসো, আসো এদিকে আসো।
মুরব্বী আপনার বাড়ি কোন সাইডে? মুরব্বী আপনার বাড়ি কোন সাইডে? আমার বাড়ি পাইকপাড়া ধান তুলিতে ভাই এই যে যা শুনতেছেন আসলে কি এটার কি ন্যায় বিচার হওয়া প্রয়োজন? ন্যায় বিচার হওয়া প্রয়োজন। এটা এই সমস্যা হলে তো আসলে অপরাধ দুইজনেই করেছে। যত কষ্টই হোক স্বামীর সংসার যদি করতো তাহলে এই কলঙ্কটা তার মাথায় থাকতো না। যারা দেখছেন মেয়ে এবং ছেলে কোনো প্রলোভনে পড়ে প্রথম স্বামীর সংসার ভেঙে কেউ সুখী হতে পারেনি। তবে প্রেম যখন ছিল তখনই সেই বাড়িতে হয়তো ওঠা উচিত ছিল, যে ওঠাটা এখন উঠেছিল। তো আমরা এই ব্যাপারে সমাজের উপরে ছেড়ে দিলাম এবং জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এবং এই জনপ্রতিনিধি মেম্বার রয়েছে এবং ওই পক্ষের থেকে যেহেতু মোতালেব ভাইকে তারা ধরেছে এবং আমাকে ফোন দিয়েছিল এবং অনেক মোতালেব ভাই এলাকার অনেক সম্মানী ব্যক্তি, যে কোনো বিষয়ে মানুষের পাশে থাকে। আমরা দেখাবো যে এটি সঠিক রেজাল্ট সমাজ থেকে হয় কিনা। আমরা সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথম পর্ব এখানে শেষ করছি। যদি সামাজিকভাবে না হয় তাহলে আইনগত দিক থেকে আমরা সেই আইনের মুখোমুখি হব এবং আইনগত দিক থেকে যাতে ন্যায় বিচার পায় সেটি আমরা এই পরিবারটির পাশে থাকব। বৃষ্টির বাবা কি করে? মিষ্টি বাবা নাই, মারা গেছে। মারা গেছে। এই যে বৃষ্টির এই ঘটনা, এটা এই ব্যাপারে এই যে অনেকেই বললো যে অনেকে জানেন, আপনি মেয়েটা বিয়ে দিতে না করছিলেন, যে বিয়ে দিব না, এটা না করছিলেন কেন? না, এটা তো আমি এভাবে না করি নাই। আমার মেয়ে নিবই না তারা। ওই বড় রুবেল যে সে বলে যে আমার মেয়ের এক পাল্লা স্বর্ণ তুমি, আর এক পাল্লা আমার মেয়ে দেবো, এক পাল্লা টাকা দেবো, এক পাল্লা মেয়ে দেবো, তবু আমার মেয়ে নিবো না। মানে ছেলের বড় ভাই বলে? হ্যাঁ, বড়টাই। সেটি তো বড় জানার, সে তার সে আর মায়। ছেলে রাজি আছে? ছেলে রাজি, ছেলে এখনো রাজি। ছেলে আপনারা এখানে উপস্থিত করেন, ছেলে এখনো রাজি করবো হবো। কিন্তু ছেলের বড় ভাইয়া আর ছেলের মা হলো বড় জ্ঞানার, ছেলে বাবাও রাজি। তো যাই হোক, একটি এতিম মেয়ে ভুলও করেছে, ও স্বীকার করুক বা না করুক। আচ্ছা, এই যে বিয়ের আগে স্বামীর সংসার ভেঙে বিয়ের আগে তার সাথে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করলে এটা কিন্তু অপরাধ করনি? অপরাধ করছি। বলো, অন্য যারা এইরকম অপরাধ যাতে না করে তাদেরকে একটু বলো। আমার মতো ভুল আর তোমরা কেউ করো না। যারা আমার ভিডিও দেখেন, আসলে কোনো অপরাধ স্বীকার না করে আমি ছাড়ি না, কারণ নিজের দোষ আড়াল করে অন্যের দোষ প্রকাশ করবে সেটা কখনোই সম্ভব নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দ্বিতীয় পর্বে দেখাবো যে এটার সমাধান কি হয়। আপনারাও যারা রয়েছেন অনেকেই ভুল ধরবেন, অনেকেই কমেন্টস করবেন, কিন্তু এরকম অসহায় পরিবারগুলো আমার কাছেই যায়, অনেকেই আমার কাছে পাঠিয়ে দেয়, অনেক চেয়ারম্যান মেম্বার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই পাঠিয়ে দেয়। কারণ এইভাবেই সরজমিনে গিয়ে সত্যটা তুলে ধরি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধির মাধ্যমেই কিন্তু অনেক বড় বড় বিষয় সহজেই সমাধান হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289 ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আর এখানে দেরি করবো না।